হ্যালো বন্ধুরা, আজ কথা বলবো গৃহস্থ মুভিটা নিয়ে, যেটা আমি কালকেই দেখলাম। কিরকম লাগলো সেটা নিয়ে কথা বলি। তো প্রথমেই বলি, এখানে আমরা যে মুভি স্টোরিটা দেখবো সেখানে দেখানো হয় ঋতাব্বরী চক্রবর্তী মেন লিড রোলে অভিনয় করছে। সে তার মেয়েকে নিয়ে লন্ডনের একটা বাড়িতে একা থাকে এবং তার হাজব্যান্ড হচ্ছে সৌরভ। তো সৌরভ তার থেকে দূরে থাকে, তার কারণ তার যে অফিসের ডিস্টেন্স তার বাড়ি থেকে অনেকটাই, তার রোজ যাতায়াত করা সম্ভব না, সেই জন্য সে তার থেকে দূরে থাকে। তো এখানে তার বাড়িতেই একজন থাকে, টেনেন্ট বা বলতে পারেন ভাড়াটিয়ে। সে হচ্ছে দেবু। সে ইয়াং স্টুডেন্ট ভিসাতে আছে লন্ডনে। সে তার বাড়িতে ভাড়া থাকে। সে সারাদিন পার্টি নিয়ে থাকে, পার্টি গান বাজনা নিয়ে থাকে। তো এখানে আমরা সাহেবকে দেখব, তার অপোজিটে নতুন ভাড়াটিয়ে ঋতাব্বরী চক্রবর্তী, মানে যার নাম এখানে অপর্ণা। অপর্ণার অপোজিটে থাকে সাহেব ভট্টাচার্য। সাহেব ভট্টাচার্য তার একটা নার্স ফিয়ন্সে এবং তার বোনকে নিয়ে থাকে। তো এবার স্টোরিটা এরকমভাবে আমাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে যে সব সময় অপর্ণা, মানে হচ্ছে ঋতাব্বরী চক্রবর্তীর মনে হচ্ছে কিছু একটা তার সঙ্গে ঘটছে বা বাইরে কিছু চলছে। সে সারাদিন এদিক ওদিক ক্যামেরা চারিদিকে লাগানো আছে, তো ল্যাপটপের মধ্যে ক্যামেরা দেখছে। এবার তার মনে হতে থাকে যে সাহেব ভট্টাচার্যের বাড়িতে কিছু একটা হচ্ছে এবং তার বোনের সঙ্গে, সাহেব ভট্টাচার্যের বোনের সঙ্গে তার একটু ইন্টারাকশন হয়েছে। কিন্তু সাহেব ভট্টাচার্য চায় না যে তার বোন তার বাড়িতে আসুক কিংবা বাইরে যাক। তো ফাইনালি তার মনে হয় যে সাহেব ভট্টাচার্য তার ফিয়ন্সে এবং তার মাও আছে, তার মা তার বাড়িতে এসেছিল, তার সঙ্গে দেখা করে গেছে, অপর্ণার সঙ্গে দেখা করে গেছে। কিন্তু তার মনে হয়েছে যে তার মা ঠিক নেই বা তার মা ঠিকঠাক নেই। তো কথায় কথায় সে পুলিশকে ফোন করে, সেই জন্য পুলিশ তার কথার ওপর বিশ্বাস করা ছেড়ে দিয়েছে। সে যখনই পুলিশকে ফোন করে, ফোন কেটে দেয়। তো ফাইনালি এইভাবেই স্টোরিটা চলতে থাকে হাফ টাইম পর্যন্ত। কোনো রকম কোনো এন্টারটেনমেন্ট হাফ টাইম পর্যন্ত খুঁজে পাইনি। তো 1 ঘন্টা 50 মিনিটের মুভি। তো মুভিটা যদি আপনি প্রথম 10 মিনিট দেখে নেবেন যে ঋতাব্বরী চক্রবর্তী তার মেয়ের সঙ্গে থাকে, লাস্টে 30 মিনিট দেখে নেবেন, এনাফ। 30 মিনিট অনেক বেশি বললাম, লাস্ট 20 মিনিট দেখে নেবেন, যেখানে সে তার মনে হয়েছে তার ঘরে চুরি হয়েছে। সে পুলিশকে ডেকেছে, পুলিশ এসছে এবং সাহেব ভট্টাচার্যও এসছে তার বাড়িতে, তার বোনও এসছে এবং সেখানে সৌরভও এসছে এবং তার যে ভাড়াটিয়ে, সেই ভাড়াটিয়ে দেবুও এসছে। সবাই মিলে এবার যে সবাই একসঙ্গে আছে, তখন সৌরভ বলছে সে তার মেন্টালি আনস্টেবল। অপর্ণা ঋতাব্বরী চক্রবর্তী মেন্টালি আনস্টেবল। তার মেয়ে মারা গেছে বহুদিন আগে, মানে জন্মতে হতেই মারা গেছে, কিন্তু সে কিছুতেই বিশ্বাস করে না। সে একটা পুতুলকে নিয়ে থাকে এবং সে তাকেই তার মেয়ে মনে করে এবং তাকেই দুধ খাওয়ায়। আপনি এটা নিয়ে কি ভাবলেন? তার মস্তিষ্ক বিকার, সে যেটা ভাবছে সব ভুল। কিন্তু না, ফাইনালি লাস্টে একটা টুইস্ট দেখানো হয়। সেটা থাক, যদি মুভিটা আপনি দেখেন তাহলে এই টুইস্টটা আমি রিভিল করলাম না। তো মুভিটা আমার কাছে ওয়েস্ট অফ টাইম লেগেছে। আমার মুভিটা একদমই ভালো লাগে না। যেই টুইস্টটা দেখানো হয়েছে একদম গোটা 1 ঘন্টা 20 মিনিট বা 1 ঘন্টা 1.5 ঘন্টা, 1 ঘন্টা 50 মিনিটের মুভি 1 ঘন্টা 30 মিনিট পর যে টুইস্টটা দেখানো হয়েছে সেটা এতটা এক্সপেক্টেড নয়, মানে এত চরম টুইস্ট এমন কিছু না। আমার মুভিটা থেকে এক্সপেকটেশন আরও বেশি ছিল, সেরকম আমি কিছুই পাইনি মুভিটা থেকে। মুভিটা ওয়ান টাইম ওয়াচ, যদি আপনি চান, আপনার যদি সময় থাকে একবার ট্রাই করতে পারেন। অ্যাজ এ বিলো অ্যাভারেজ মুভি, মুভিতে অনেক টার্ন অ্যান্ড টুইস্ট থাকতে পারতো। মুভিটা খুব স্লো, খুবই স্লো, কোনো ফাস্ট পেস মুভিটা যাচ্ছে না। মুভিটা খুবই স্লো যাচ্ছে। যদি আপনি দেখেন, আমার তো মনে হয়, আমার তো একদম ওয়েস্ট অফ টাইম লেগেছে। আপনি চাইলে একবার ট্রাই করতে পারেন, দেখতে পারেন মুভিটা কীরকম লেগেছে এবং তখন আমার কমেন্টে এসে জানাবেন যে আপনার মুভিটা কীরকম লাগলো। আমি এই মুভিকে দিলাম 2/5 স্টার। মুভিটার মধ্যে অনেক কিছু থাকতে পারতো, কিন্তু সেরকম কিছুই ছিল না। লন্ডনে হাউস দেখানো হলেও সেরকমভাবে মুভিটা মন ছুঁয়ে যাওয়ার মতো কিছুই নেই। কোথাও সাসপেন্স ক্রিয়েট করে না, কোনো এন্টারটেন নেই, কোনো গান নেই, কোনো রোম্যান্স নেই। যা চাইবেন সবেতেই জিরো। সাসপেন্স যদি বলেন, কিছুটা একটু মানে 10% দেখানো হয়েছে, তাই 2 দিয়েছি রেটিং, নাহলে তো 0 রেটিং দেওয়া উচিত ছিল মুভিটাকে। আপনি চাইলে একবার ট্রাই করতে পারেন। তাই ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। বাই।